মেঘনা নদী দেবপাড়ি কলওয়ালা এক নায়ে। এই কবিতার পংক্তির সঙ্গে মিশে আছে কবির শৈশব, নদীর ঢেউ আর মাটির গন্ধ। যে মেঘনা কবিকে স্বপ্ন দেখাতে শিখিয়েছিল সেই নদী আজও বয়ে চলে, কিন্তু নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা কবির জন্মভিটা হারিয়ে যাচ্ছে সময় আর অবহেলার স্রোতে। যে ঘর একদিন জন্ম দিয়েছিল কবিতার আলো, কিন্তু আজ নির্মম বাস্তবতায় সেই ঘর নিজেই দাঁড়িয়ে আছে অন্ধকারে। কবির ব্যবহৃত খাট, পালং, দরজা, জানালা, সিঁড়ি সবই ভাঙা। অস্তিত্ব জানান দিচ্ছে খসে পড়া ছাদ, দেয়ালে জমে থাকা শ্যাওলা। শৈশবের সে আলোকিত ঘর আজ বসবাসের অনুপযোগী। রৌদ্র করটিতে, প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, বন্দি শিবির থেকে এসব কাব্যগ্রন্থে তিনি হয়ে উঠেছিলেন সময়ের কণ্ঠস্বর। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, মুক্তিযুদ্ধের উত্তাল দিনে তার কবিতা জ্বালিয়েছিল স্বাধীনতার আগুন। নরসিংদীর রায়পুরা উপজেলার পাহাড়তলী গ্রাম। এই গ্রামে রয়েছে বাংলা সাহিত্যের নাগরিক কবি শামসুর রহমানের পৈতৃক ভিটা। এখানেই তার পূর্বপুরুষদের সৃষ্টি, নন্দিত বসতঘর। এখানেই সেই স্মৃতিবিজড়িত কুয়া ও পুকুরঘাট, যার জল, মাটি আর নীরবতা জায়গা পেয়েছে তার বিভিন্ন কবিতায়। ১৯২৯ সালের ২৩ অক্টোবর ঢাকার মাহুতটুলিতে জন্ম নিলেও শামসুর রহমানের শেকড় ছিল এই মেঘনাপাড়ের গ্রামেই। পিতা মুখলেছুর রহমান চৌধুরী, মাতা আমেনা বেগম। কৈশোরে এই নদী, এই চর, এই প্রকৃতি গড়ে তুলেছিল তার কাব্যচেতনার ভিত। এগুলো সংরক্ষণের অভাবে কবি শামসুর রহমানের যে ব্যবহৃত জিনিসপত্রগুলো আছে, খাট, তার এই লেখার টেবিল বা আনুষঙ্গিক যে ব্যবহৃত জিনিসপত্রগুলো, এগুলো সংরক্ষণের অভাবে এখন এই তার পুরো বাড়িটাই তার শূন্য, এবং তার ব্যবহৃত জিনিসগুলো ওই প্রকার দখলে চলে গিয়ে এখন বিধ্বস্ত হয়ে চলে গেছে। শামসুর রহমান দেশের গর্ব, তাই সরকারের কাছে কবির স্মৃতি জাদুঘর নির্মাণের দাবি স্থানীয়দের। তো আমরা চাই যে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যদি তারা যদি এই বাড়িটা সংস্কার করে দেয়, তাহলে আমরা আশা করি ইনশাল্লাহ এলাকার মানুষ অনেক খুশি হবে। এবং আর যারা পর্যটক আসে, ওই পর্যটকরা এখানে আইসা হয়তো ঘোরাঘুরি করতে পারবে বা কিছু করতে পারবে, এই আশা আমরা করি। সংস্কার করা হয় এবং এই বাড়িটির মধ্যে দর্শনার্থীরা এসে যেন একটা সুন্দর পরিবেশ পায়। ২০০৬ সালের ১৭ আগস্ট কবি আমাদের ছেড়ে চলে যান, কিন্তু তার কবিতা আজও বেঁচে আছে মানুষের চেতনায়। তবে প্রশ্ন থেকেই যায়, বাংলা সাহিত্যে যে কবির অবদান অনস্বীকার্য, তার স্মৃতি বিজড়িত ঘর কি রাষ্ট্রীয় মর্যাদা পাবে না? মেঘনার চরাঞ্চল আজও উন্নয়ন থেকে বঞ্চিত। সরকারের সুদৃষ্টি এবং সংস্কার এখন সময়ের দাবি, যেন কবির সেই নদী, সেই ঘর, সেই স্মৃতি বাংলা সাহিত্যের ইতিহাসে চিরদিন অমলিন থাকে।